বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। তো আজকে ভিডিওতে দুর্দান্ত স্বাদের একটি রেসিপিটি হচ্ছে মশারির ডাল দিয়ে চিংড়ি মাছ দিয়ে বড়া। একটু ভিন্ন ধরন করে আমি এই রেসিপিটা তৈরি করব আজকে। একদম আমার মনের মাধুরী মিশিয়ে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি বেশি করে পেঁয়াজ কুচি নিয়েছি, কাঁচামরিচ, গরম মশলার গুঁড়া, জিরার গুঁড়া, মরিচ, হলুদ এবং বেশি করে চিংড়ি মাছ নিয়েছি। সব পরিষ্কার পরিচ্ছন্ন করে কেটে ধুয়ে একদম নিয়েছি। এখন এক ফালি লেবু নিয়েছি, আর এই যে মসুরির ডালটাকে 2 ঘন্টা ভিজিয়ে রেখে ব্লেন্ডারের জারে ম্যাশ করে নিয়েছি। প্রথমে আমি লেবুটা চিপে দিব, এর সাথে দিয়ে সব মশলাগুলোকে হাতের সাহায্যে একদম কষলিয়ে নিব। মনে হবে যে বালা চাউয়ের ভর্তা করতেছি, এত সুন্দর লাগছে। গ্রানটা এত সুস্বাদু বেরিয়েছে, ভাজার আগেই সুন্দর একটা গ্রান বেরিয়েছে। তো এইভাবে করে প্রায় সময়েই আপনারা করতে পারেন ঘরে এবং কাউকে খাওয়াতে পারেন। আর আমি নিজেও এই বড়াটা করে খাই, খুবই ভালো লাগে। তো প্রথমে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে এগুলা রেডি করে নিছি মশলাটাকে। এখন আমি একটু সরিষার তেল দিয়ে দিব। কি কি উপকরণ দিয়েছি সেটা তো আপনারা ভালোভাবে দেখতেই পেয়েছেন। তো এইভাবে করে আপনি 4টা বড়া হইলে আপনি কতগুলা ভাত খেতে পারবেন। আমার তো ভাজতে ভাজতেই এক কড়াই শেষ হয়ে গিয়েছে। প্রথম যেটা একটু লাল হয়ে গিয়েছিল সেটা আগেই খাওয়া হয়ে গিয়েছে। এখন আমি ডালগুলাকে এর সাথে দিয়ে দিচ্ছি। আর ডালগুলা বেশি ম্যাশ করব না, আমি অল্প পরিমাণে ডালগুলা আমি ম্যাশ করেছি। বেশি ম্যাশ করতে গেলে পেঁয়াজুটা আপনার মুচমুচে হবে না, ক্রিস্পি হবে না, যার কারণে এটাকে একটু আধা ভাঙ্গা করে নিতে হয়। অনেকে দেখবেন ডালের বড়া করে একদম ভর্তা ভর্তা, ভিতরে ক্রিস্পি হয় না এবং অল্প তেলে ভাজে। অল্প তেলে ভাজলে হয় কি জানেন, ভিতরে অল্প তেলটাকে এই বড়াটা চুষে নিয়ে যায়, ভিতরে তেল বেশিই থাকে। অনেকে তেলের ভয়তে, যে তেল খাবো এর ভয়তে এইভাবে কম তেল দিয়ে ভাজে, কিন্তু ভুল। কম তেল দিলে হয় ভিতরে চুষে নিয়ে যায়, সেই তেলটা ওই পেঁয়াজুর সঙ্গেই থেকে যায়। তো আমি তাওয়ার উপরে যে গরম তেল দিয়েছি গরম হতে, তো তেলটা আমার গরম হয়েছে। এখন আমি এক এক করে পেঁয়াজগুলাকে দিয়ে দিচ্ছি। সুন্দর করে একটা শেপ দিয়ে পেঁয়াজগুলা দিয়ে দিব। আর এর টেস্টটা এত বেড়ে যাবে যদি আপনি একটু লেবুর রস দিয়ে দেন, দ্বিগুণ হয়ে যাবে। খেয়ে দেখবেন। বিশ্বাস যদি আমার কথা নাই করেন তাহলে আপনারা, আমি যেই প্রসেসে এই পেঁয়াজুটা ভেজেছি এবং বানিয়েছি সেটা আপনারা অবশ্যই আমাকে তখন একবার হলেও মনে করবেন। তো আমি ভাজতে ভাজতে আপনাদের সাথে আজকে কিছু কথা শেয়ার করব। আমরা নিজের পরিবারকে অনেক ভালোবাসি, কিন্তু আমরা একটু কষ্ট করে নিজের পরিবারকে নিয়ে ঘরে কিছু তৈরি করে খেতে পারি না। দৌড়ে চলে যাই আশেপাশে রেস্টুরেন্টে এবং আশেপাশে কোনো দোকানে, হোটেলে গিয়ে পেঁয়াজু এবং কি বলে ওটাকে, মোগলাই বলেন বা পুরি বলেন, এগুলা কিনে নিয়ে আসি। এনে নিজেও খাই, বাচ্চাদেরও খাওয়াই। কিন্তু যদি একটু কষ্ট করে, আপনার টাকাও বেঁচে যাবে এবং খাবারটাও স্বাস্থ্যসম্মত থাকবে, খেয়েও তৃপ্তি পাবেন। অল্প কিছু, এতগুলা টাকা দিয়ে দেখা গেছে অল্প কিছু কিনতে পারেন, বেশি কিছু কিন্তু আমরা কিনতে পারি না। আগে একটা পেঁয়াজু 2 টাকা ছিল, আর এখন একটা পেঁয়াজু 5 টাকা হয়েছে। কিন্তু এই পেঁয়াজুর ভিতরে ডালও নাই, তেমন কিছুই নেই, এবং বিভিন্ন বাসি তেল দিয়ে, পোড়া তেল দিয়ে ভাজা হয়। তো এক এক করে আমি পেঁয়াজগুলাকে ভেজে নিয়েছি। আপনাদের সাথে শেয়ার করতে করতে আরও কিছু কথা বলবো। তো তার আগে আরও একটা কড়াইতে আরেকবার পেঁয়াজু দিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য। তো প্রথম খোলা পেঁয়াজুটাই আমার একটু লাল বেশি হয়ে গিয়েছে, কোনো সমস্যা নাই, একটু লাল হয়েছে কিন্তু খুবই মচমচে হয়েছে, খেতে খুবই ইয়ামি ছিল। আর এটা তো হাতে হাতেই খাওয়া শেষ হয়ে গিয়েছিল।
আলহামদুলিল্লাহ এত টেস্টি হয়েছে, খাওয়ার পর কিন্তু আমি আপনাদের সাথে ভয়েস ওভার দিচ্ছি। তো আমার রেসিপিটা যদি আজকে আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিবেন। তো এইভাবে করে সন্ধ্যার নাস্তা দিতে পারেন এবং খাবারের তরকারি একটু কম আছে সেই সঙ্গে একটা জিনিস অ্যাড করতে পারেন, যেমন একটা পেঁয়াজুর এই রেসিপিটা অ্যাড করতে পারেন যে না আরেকটা কিছু আইটেম চাচ্ছে পরিবারের সবাই, তাহলে সামান্য পরিমাণে এক মুঠ ডাল ভিজিয়ে রেখে এইভাবে করে দিতে পারেন। খুবই ভালো হয়, মন্দ হয় না। তো আপনাদের সাথে কি আর বলবো, চুলার পাশ থেকেই আমার প্লেট খালি হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ আমার ভাজাটা একদম কমপ্লিট। দেখেন কাছ থেকে আপনাদের আরেকটু দেখিয়ে দিচ্ছি, সুন্দর লাগছে খেতে, কত ভালোই না লেগেছিল, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো ভালো থাকবেন, এতটুকু সময় আমাকে দেওয়ার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।